অগ্রিম তাদের কাছ থেকে হাইকোর্ট থেকে তারা জামিন গ্রহণ করেছে। এটা আদালতকে ব্যবহারের একটা নির্লজ্জ একটি উদাহরণ এবং তারা ক্ষমতা পেশিশক্তিকে ব্যবহার করে, হাইকোর্টকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে আগামীর বাংলাদেশের যে জনগণের রায়কে পাল্টানোর জন্য ভোট জালিয়াতি করার জন্য পরিকল্পনা করছে। বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল করার জন্য আমরা শুনতে পেয়েছি, সন্ত্রাসী হামলা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা জেলখানা থেকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীদেরকে জামিন করে দিচ্ছে। এরপর তাদের হাতে অস্ত্র রয়েছে। প্রশাসনের কাছে আমরা বারবার অভিযোগ করার পরেও এই অস্ত্র উদ্ধারের কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। 15 আসনে আমাদের যারা নির্বাচনী প্রচারণা করছে, আমাদের ভাইদের উপরে, জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপরে আঘাত করা হচ্ছে। এখানে আমাদের পাশে ঢাকা মহানগরীর পশ্চিমের সভাপতি বসা আছেন, তাকেও কিছুদিন আগে আক্রমণ করা হয়েছিল। তিনি আহত অবস্থায় হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন। এভাবে তারা নির্বাচনকে নিজেদের পকেটে নেয়ার জন্য জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে তারা নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা মনে করি জনগণ জেগে উঠেছে। জুলাইয়ের এই প্রজন্মকে তারা চিনতে পারে নাই। তারা তো দেশের বাইরে অবস্থান করছিল। ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি যাচাই করা সম্ভব না। তারা জনগণের কাছে ছিল না। জুলাই বিপ্লবের সময় তাদের মহাসচিব বলেছিল যে আমরা এই আন্দোলনের সাথে নাই, আগেও নাই, পিছেও নাই। সুতরাং যারা রক্ত দেয় নাই, যাদের এই আন্দোলনে সম্পৃক্ততা ছিল না, এই মানুষগুলো এই প্রজন্মকে আসলেই চিনতে পারে না।